আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 6.2-এর 18 আর 19 নাম্বার এই দুইটা অঙ্ক করব। দেখো, এই দুইটা অঙ্ক দেখতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবা যে এই অঙ্কগুলো অনেক সহজ। এই চ্যাপ্টারের বলতে গেলে এই দুইটাই বেশি সোজা। একটু মনোযোগ দিয়ে আমাদের পুরো লেকচারটা দেখো, তাহলে দেখবা খুব সহজেই তোমরা এটা করতে পারবে। দেখো, প্রথমে আমরা তাহলে 18 নম্বর অঙ্কটা করব। কি বলেছে সেটা একটু দেখি। একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করেছে। 15টি খাতা আর 10টি পেন্সিল কিনেছে মোট 300 টাকা দিয়ে। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা আর 15টি পেন্সিল কিনেছে 250 টাকা দিয়ে। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এখানে খাতার মূল্য আর পেন্সিলের মূল্য আমাদের দেওয়া নেই, তো আমরা কি করব, আগে ওটা ধরে নেব। দেখো তাহলে, লেখো, মনে করি একটি খাতার দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। আমরা এটা ধরে নিলাম। এখন দেখো তো, বলেছে 15টি খাতার দাম। তাহলে 15টি খাতার দাম কত? একটি খাতার দাম যদি x টাকা হয়, তাহলে 15টি খাতার দাম 15x টাকা। একটি পেন্সিলের দাম যদি y টাকা হয়, 10টি পেন্সিলের দাম কত? 10y টাকা। আর এই দুটো যোগ করে কত হবে? 300 টাকা। তাহলে এখন আমরা দুটো সমীকরণ গঠন করব। লেখো, প্রথম প্রশ্ন মতে (15x + 10y সমান কত? 300। কারণ কি, 15টি খাতার দাম কত ছিল? 15x, এবং 10টি পেন্সিলের দাম কত? 10y। এই দুটো যোগ করে কত হয়েছে? 300 টাকা। এখন দেখো, আমরা এটাই লিখে দিতে পারি, অথবা দেখো এখানে 5 আমরা উভয় পক্ষ থেকে কী করতে পারি? ভাগ করতে পারি 5 দিয়ে। তাহলে ভাগ করে দিই। এটারে ভাগ করলে 3x, এটারে 2y, আর 5 দিয়ে এটাকে ভাগ করলে 60। এখন এটারে আমরা সমীকরণ নাম্বার দিই। তাহলে কি হবে, এই ক্যালকুলেশনটা দেখবে একটু ছোট হয়ে যাবে। নইলে যদি এটাকে আমরা 15 দিয়ে গুণ করতাম বা কোনো সংখ্যা দিয়ে গুণ করতাম, তখন কী হয়েছে, অনেক বড় একটা ক্যালকুলেশন আসতো। এই জন্য আমরা কী করলাম, কমনলি একটু ছোট করে নিলাম। দ্বিতীয় প্রশ্ন মতে বলেছিল 10টি খাতা, তাহলে একটি খাতার দাম x টাকা, 10টি খাতার দাম 10x টাকা। 10x প্লাস আর 15টি পেন্সিল, তাহলে 15y সমান 250 টাকা। এটারও আমরা কমন নিয়ে নিই 5 দিয়ে। তাহলে দেখো, 2x প্লাস 3y সমান কত? 50। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা কি করব, একই রকম করব, যে কোনো একটা সহগ একই রকম করব। তো দেখো, এইটাকে যদি আমরা এই 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে 6। আবার এই 2 দিয়ে এটা গুণ করো, তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়, সহজ কথা। তাহলে আমরা তখন বিয়োগ করলেই ওয়াইটা কেটে দিতে পারবো। তো লেখো তাহলে, 1 নং সমীকরণকে সমীকরণকে 3 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে কত দ্বারা? 2 দ্বারা গুণ করি।
ঠিক আছে, এখন আমরা গুণ করে দেই। তাহলে দেখো তো এইটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 9x প্লাস 6y সমান 3 দিয়ে 180 হবে। এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 4x প্লাস 6y সমান 50 দুগুণী 100। এখন আমরা এটা কি করব, যেহেতু একই চিহ্ন আছে তাহলে বিয়োগ করে দেব। তাহলে চিহ্ন পরিবর্তন করো আর এখানে লিখে দাও যে বিয়োগ করে, এখানে দেখো এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো 5x সমান 80 বা x সমান 80/5 বা x সমান 16। দেখো তো x এর মান পেলাম কত, 16 পেলাম। এটা তার মানে অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি, খাতার দাম পেয়ে গেছি। এখন x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই y এর মানটা পেয়ে যাব। লেখো x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল, 3x প্লাস 2y সমান 60, 3 × 16 প্লাস 2y সমান 60, 48 প্লাস 2y সমান 60 বা 2y সমান 60 মাইনাস 48 সমান কত হবে, 12 বা y সমান 6। y পক্ষে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে y এর মানটা পেয়ে গেলাম 6। দেখো তো x এর মান পেলাম, y এর মানটাও আমরা পেয়ে গেলাম, অর্থাৎ একটি খাতার দামও পেয়েছি আবার একটি পেন্সিলের দামও পেয়ে গেছি। এখন লেখো সুতরাং একটি খাতার দাম 16 টাকা ও একটি পেন্সিলের দাম, তাই না, পেন্সিলের দাম 6 টাকা। দেখো তো এটাই আমাদের বের করতে বলেছিল, হয়ে গেল। দেখো তো দেখতে মনে হচ্ছিল যে অনেক বড় হবে হয়তো, কিন্তু দেখো খুব সহজেই হয়ে গেল অঙ্কটা। এখন তাহলে আমরা 19 নাম্বার অঙ্কটা করব। 19 নাম্বার অঙ্কটায় দেখো কি বলেছে, একজন লোকের নিকট 5000 টাকা আছে। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কয় গুণ, 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো দুইজন লোকের ভিতরে ভাগ করে দিয়েছে, তাহলে দুইজনের লোকের কি পরিমাণ ভাগ করে দিল সেই টাকাটা আমরা আগে কি করব, ধরে নেব। নিলেই দেখো তারপর ইকুয়েশন গঠন করব, করলেই আমরা একটা প্রসেসে চলে আসবো ইনশাআল্লাহ। লেখো তাহলে, মনে করি প্রথম জনের টাকার পরিমাণ x টাকা, ঠিক আছে। আবার দ্বিতীয় জনের টাকার পরিমাণ তাহলে কত, y টাকা। প্রথম জনের ধরলাম কত, x টাকা, আর দ্বিতীয় জনের y টাকা ধরে নিলাম। তাহলে দেখো তো এই একজনের নিকট 5000 টাকা ছিল, তাহলে এই দুইজনের টাকা মিলেই তো ছিল কত, 5000। তাহলে আমরা এখন প্রশ্ন মতো দিয়ে লিখতে পারি,
প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই সমান কত? 5,000 টাকা। ঠিক আছে না? এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। আবার দেখো কি বলেছিল যে ভাগ করে দিলেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কয় গুণ? 4 গুণ। তাহলে লেখো এবং তোমরা প্রথম প্রশ্ন মতে দ্বিতীয় প্রশ্ন মতেও লিখতে পারো। আমি একটা প্রশ্ন মতে দিই, যেহেতু কোনো কাজ করছি না, এটারও কোনো কাজ করিনি, তাই আমরা একটা প্রশ্ন মতে দিয়ে লিখে ফেললাম। এবং প্রথম জনের টাকা, প্রথম জনের কী ছিল? এক্স টাকা। দ্বিতীয় জনের কয় গুণ? 4 গুণ, অর্থাৎ 4y বা এক্স মাইনাস 4y সমান কি? 0। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন তো দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এখন কি করব? প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো একটা পদ্ধতিতেই আমরা সমাধান করব। আমরা অপনয়ন করি। দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে দেখো এক্স এক্স কেটে যাবে, আমরা ওয়ার মানটা পেয়ে যাব। সে কাজটা করি। লেখো তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। এখন তাহলে 2 নং সমীকরণ কি ছিল? 1 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান 5,000 আর 2 এক্স মাইনাস 4y ছিল সমান 0। বিয়োগ করবো, চিহ্ন পরিবর্তন করো, এক্স এক্স কেটে গেল, তাহলে এখানে থাকলো 5y সমান 5,000 বা y সমান কত? তাহলে 5 দিয়ে এটা ভাগ করলে 1,000। দেখো তো ওয়ার মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ দ্বিতীয় জনের টাকার পরিমাণটা আমরা পেয়ে গেছি 1,000 টাকা। এখন প্রথম জনেরটা বের করব, তাহলে ওয়ার মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই। লেখো ওয়াই এর মান এক নং সমীকরণে বসাই। 1 নং ছিল কি? এক্স প্লাস ওয়াই সমান 5,000। এক্সের মান ছিল না, ওয়াইয়ের মান ছিল কত? 1,000 সমান 5,000 বা এক্স সমান কত? তাহলে 5,000 বিয়োগ 1,000, এক্স সমান 4,000। দেখো তো এক্সের মানটাও আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা ছিল কি? প্রথম জনের, আর ওয়াইয়ের মানটা ছিল দ্বিতীয় জনের টাকার পরিমাণ। দেখো আবার আমরা এটা একটু শুদ্ধি পরীক্ষাও করে নিতে পারবো। এখানে দেখো বলেছিল প্রথম জনের টাকা দ্বিতীয় জনের কয় গুণ? 4 গুণ। প্রথম জনের টাকা এক্স সমান ছিল 4,000, দ্বিতীয় জনের দেখো 4 গুণ, 4 দিয়ে 1,000 গুণ করলে 4,000 হয়। তাহলে ঠিক আছে। অথবা দেখো দুইটা যোগ করলেও কি হয়? 5,000 হয়। তাহলে অঙ্কটা ঠিক আছে। দেখো সুতরাং প্রথম জনের লিখি, প্রথম জনের টাকার পরিমাণ 4,000 টাকা, দ্বিতীয় জনের টাকার পরিমাণ 1,000 টাকা। ঠিক আছে না? দেখো তো দেখতে বললাম মনে হলো যেন অনেক বড় হয়তো হবে, কিন্তু দেখো অঙ্কটা খুবই সোজা। তোমরা একবার প্র্যাকটিস করলেই দেখবা যে আর এটা ভুলবা না। তাহলে এই পর্যন্তই। ভালো থেকে এই পরবর্তী পর্বে আমরা 20 নাম্বার লেখচিত্রের মাধ্যমে সমাধান করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা পরবর্তী পর্বগুলো একটু ভালো করে আরও দেখতে হবে, কারণ ওইগুলো থেকে দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক থাকে তাহলে অবশ্যই লেখচিত্রের মাধ্যমে সমাধান করা এটা থাকবেই।
তো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকে সবাই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।